আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি ময়দা দিয়ে দারুণ একটা পিঠা বানিয়ে দেখাবো। খুব কম উপকরণ দিয়ে এই পিঠাগুলো বানানো খুবই সহজ। এগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মুচমুচে আর মুখরোচক। একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ রান্নার তেল, স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ আইসিং সুগার নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই দারুণ পিঠা আমি কিভাবে বানিয়েছি এটা জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে ভিডিওটির শেষ পর্যন্ত। আর এই রেসিপিটি পছন্দ হলে একটি লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন ভিউয়ার্সরা সবার আগে দারুণ দারুণ রেসিপি পেতে নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করতে পারেন। এই তো দেখুন ভিউয়ার্স, ময়দা মুট করলে দলা হয়ে যাচ্ছে, তার মানে আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন 1/4 কাপ আর 1 টেবিল চামচ পানি অল্প অল্প করে দিয়ে ডো মেখে নিচ্ছি। এখন ডোটাকে একটা বোর্ডের উপরে নিয়ে 4 ভাগ করে নিয়েছি। এবার একটা করে ভাগ নিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আমার সবগুলো লিচি ফোল্ড করা হয়ে গেছে। এখন বোর্ডের উপরে একটু শুকনা ময়দা ছিটিয়ে এভাবে লম্বা করে রুটি বেলে নিচ্ছি। এরকম লম্বা আর পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার চারপাশ থেকে এভাবে কেটে সমান করে নিচ্ছি। এখন রুটিটার উপরে একটু শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি। ভালোভাবে রুটির উপরে ময়দা লাগিয়ে নিচ্ছি। এবার আমি রুটিটা এভাবে ভাঁজ করে নিচ্ছি। অসমান অংশ এভাবে কেটে নিচ্ছি। রুটির ভাঁজের বন্ধ পাশ এভাবে একটা পিৎজা কাটার দিয়ে চিকন চিকন করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, ভালোভাবে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। খুবই সোজা, দেখেই বুঝতে পারবেন। এভাবে আমি রুটিটা 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন একটা করে অংশ নিয়ে এভাবে ভাঁজ খুলে নিচ্ছি। সাবধানে খুলে নিতে হবে যাতে ছিঁড়ে না যায়। রুটির মধ্যে ময়দার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, তাই খুব সহজেই ভাঁজ খুলে যাবে। সবগুলো ভাঁজ খোলা হয়ে গেছে। এখন একটা করে অংশ নিয়ে এভাবে ক্রস করে ভাঁজ দিয়ে দিচ্ছি। খোলা অংশটা ভালোভাবে চেপে বন্ধ করে নিচ্ছি যাতে খুলে না যায়। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ একটা পিঠা হয়ে গেল। আরও একটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো শেষ। এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন উল্টে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এবার। বাসায় যদি ময়দার অন্য উপকরণগুলো থাকে তাহলে খুব সহজেই পিঠাটা বানাতে পারবেন। আর একবার ভেজে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।